ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পাবেন কিনা আপনি কিভাবে চেক করবেন, আপনার আইডিতে কোনো প্রবলেম আছে কিনা, আপনার পেজে কোনো প্রবলেম আছে কিনা, আপনি এগুলো কিভাবে চেক করবেন। নতুন অনেক ক্রিয়েটর আপনারা জানতে চান যে ভাই আমি কিভাবে চেক করব যে আমি কন্টেন্ট মনিটাইজেশন পাবো কিনা। আজকের এই ভিডিওটা শুধুমাত্র আপনাদের জন্য। চ্যানেলে যারা নতুন আসছেন ভিডিওতে লাইক দিয়ে দিবেন, চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ওকে, মোবাইল স্ক্রিনে আসবেন, মোবাইল স্ক্রিনে আসার পর আপনার ফেসবুক পেজে চলে আসবেন বা ফেসবুক প্রোফাইলে চলে আসবেন, প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করে দিবেন। প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করার পর এখানে আপনারা একটা অপশন পেয়ে যাবেন। আমি আপনাদেরকে সংক্ষেপে দেখাবো এবং কি ভিডিওটা অনেক ছোট হবে, যদি আপনি কন্টিনিউ দেখতে পারেন তাহলে আপনার সামনে অনেক কাজে আসবে এই ভিডিওটা। ওকে, এখানে আমরা টুলসে ক্লিক করে দিব। এখানে টুলস দেখতে পারতেছেন, টুলসে ক্লিক করে দিলাম। তারপর এখানে যদি আপনারা দেখেন একটা অপশন আপনারা খুঁজে নেবেন, সেটা হচ্ছে যে এখানে দেখেন ফেজ রেকমেন্ডেশন, ঠিক আছে, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর আপনি মনিটাইজেশন পাবেন কিনা সব থেকে বড় যে ফ্যাক্ট এবং কি সব থেকে বড় যে বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার রাখতে হবে সেটা হচ্ছে যে রেকমেন্ডেশন। কেননা এই রেকমেন্ডেশনে কোনো প্রবলেম আসলেই আপনি মনিটাইজেশন পাবেন না, ঠিক আছে। কারণ আপনি ভায়োলেন্স করেন, রিইউজ কন্টেন্ট আপলোড করেন, ফ্ল্যাট কন্টেন্ট আপলোড করেন, কোনো ধরনের কোনো আপনার পলিসি ভঙ্গ করেন, সব কিছু কিন্তু আপনার এখানে রেকমেন্ডেশনে দেখাবে, ঠিক আছে। সেই ক্ষেত্রে আপনি যদি জানতে চান যে আপনি মনিটাইজেশন পাবেন কিনা, সর্বপ্রথম আপনাকে রেকমেন্ডেশনে আসতে হবে এবং কি দেখতে হবে আপনার এখানে এগুলো স্টার আছে কিনা। এরকম আপনি যদি দেখেন এখানে ইয়েলো কালার, এখানে স্টার যেগুলো আপনি দেখতে পাচ্ছেন ইয়েলো কালার আছে কিনা এবং কি এখানে কোনো ধরনের কোনো প্রবলেম আছে কিনা বা এরকম স্টার আছে কিনা, ঠিক আছে। এখানে রেকমেন্ডেবল লেখা আছে কিনা এটাও আপনাকে নিশ্চিত করতে হবে, ঠিক আছে। এই বিষয়গুলো যদি আপনি দেখেন যে আপনার ফেজের সাথে আছে, যে আপনার এখানে ফেজ রেকমেন্ডেশন দেখাচ্ছে অথবা আপনার এখানে রেকমেন্ডেবল দেখাচ্ছে, সেক্ষেত্রে আপনি নিশ্চিত থাকবেন যে আপনি মনিটাইজেশন পাবেন। আরও একটা বিষয় আছে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখন আসি যাদের ক্ষেত্রে এখানে আপনারা দেখবেন যে রেকমেন্ডেশন সাসপেন্ডেড বা হচ্ছে যে এখানে নট রেকমেন্ডেবল, এগুলো যদি থাকে তাহলে অবশ্যই আপনাকে আপনার রেকমেন্ডেশনে যে প্রবলেমটা আছে এটাকে প্রথমত ক্লিন করতে হবে। কিভাবে ক্লিন করবেন, এখানে আপনারা দেখতে পারবেন অপশন যে কী প্রবলেম আসছে আপনার এখানে। হতে পারে আপনি ফ্ল্যাগ কন্টেন্ট আপলোড করছেন, রিইউজ কন্টেন্ট বা আনঅরিজিনাল কন্টেন্ট আপলোড করছেন বা কোনো ভায়োলেন্স করছেন আপনি, সেক্ষেত্রে আপনাকে এখানে দেখাবে এই ভুলগুলোর জন্য যদি কন্টেন্ট থেকে থাকে সেটাকে তারা সরাসরি ডিলিট করে দিব অথবা আপনি নিজে থেকে ডিলিট করতে পারবেন, ঠিক আছে। এক একজনের ক্ষেত্রে এক এক রকম হতে পারে। ওকে, তো সেই ক্ষেত্রে ওগুলো আপনি ক্লিয়ার করে লাইভ করবেন, কন্টিনিউ ভিডিও করবেন, তারপর এখানে রেকমেন্ডেশন ঠিক হয়ে যাবে, একটু সময় লাগলেও, ঠিক আছে। তো যেহেতু আমাদের এখানে রেকমেন্ডেশনের কাজটা শেষ, এখন আমরা কি করব, একদম নিচে আসবো, ঠিক আছে। নিচে এসে আমরা এখানে দেখব ফেজ স্ট্যাটাস, ঠিক আছে, এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পর আমরা দেখতে পারবো এখানে যে আমার যে ফেজটা আছে এটা গ্রিন টিক আছে কিনা। এখানে দেখেন ফেজ হ্যাজ নো ইস্যু, আপনি যদি এখানে দেখেন আবার স্পষ্ট আমার টেকনিক্যাল ওরও নিচে কিন্তু ফেজ হ্যাজ নো ইস্যু কিন্তু লেখা আছে, অর্থাৎ আমার এখানে গ্রিন টিক দেওয়া আছে, মানে আমার ফেজটা ক্লিয়ার আছে, ক্লিন আছে, আমি এখানে মনিটাইজেশন পাবো। আমি যদি কন্টিনিউ কাজ করতে থাকি, যদি আমার কাছে অডিয়েন্স থাকে বা পারফরমেন্স থাকে আমার ভিডিওতে, সেই ক্ষেত্রে কিন্তু আমার এখানে মনিটাইজেশন দিয়ে দিবে। এখানে যদি আপনারা দেখেন রেকমেন্ডেশন অ্যাক্টিভ দেখাচ্ছে, মনিটাইজেশন অ্যাক্টিভ দেখাচ্ছে, সেক্ষেত্রে আমার মনিটাইজেশন আসতে কোনো ধরনের কোনো প্রবলেম হবে না। এবং তারা এখানে বলছে গুড নিউজ, নো ভায়োলেন্স টু শো, ঠিক আছে। আমার এখানে কোনো ধরনের কোনো ভায়োলেন্স নেই, আমি মনিটাইজেশন পাবো ভবিষ্যতে, দুই দিন আগে হোক বা পরে হোক, শুধু কাজ করে যেতে হবে, ঠিক আছে। এই দুইটা বিষয় যদি আপনি এখানে ক্লিন রাখতে পারেন, সেক্ষেত্রে আপনি কন্টেন্ট মনিটাইজেশন খুব দ্রুত সময়ের ভিতরে পেয়ে যাবেন, ঠিক আছে। আর আপনাদের কার কোন প্রবলেম আছে, রেকমেন্ডেশন আপনাদের গ্রিন টিক আছে কিনা, ক্লিয়ার আছে কিনা, অবশ্যই আপনারা কমেন্ট করবেন। এবং কি আপনার প্রোফাইল বা ফেজ স্ট্যাটাস আপনার ক্লিয়ার আছে কিনা আপনারা অবশ্যই কমেন্ট করবেন। যদি সমস্যা থেকে থাকে আমি আপনাদেরকে রিপ্লাই করে দিব আপনাদেরকে কী করতে হবে, ঠিক আছে। এই ছিল কমপ্লিট ভিডিও। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।